ম্যারাথন কখনো দৌড়েছেন? অনেকেই তো বলবেন যে হ্যাঁ এখন তো প্রায়শই ম্যারাথন হয়, আমরা দৌড়েছি, আবার কেউ বলবেন না। কিন্তু আমরা যদি বলি যে আমরা সবাই আসলে ম্যারাথন দৌড়চ্ছি, বুঝতে পারলেন না তো? শীতের সকালের রেসের কথা কিন্তু আমরা বলছি না, বলছি আমাদের জীবনের ম্যারাথনের কথা। ম্যারাথন, র্যাট রেস, যাই বলুন না কেন, অংশ আমরা সবাই, হ্যাঁ আমরা প্রত্যেকে, আমি, আপনি, আমরা কইলে প্রত্যেকে। লক্ষ্য ভবিষ্যতের গোলক ধাঁধা, আর সেই গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে বর্তমান, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে ভবিষ্যৎটাও। একদম। আজ কাল এই সব কিছু র্যাট রেস এখন আবার বিজ্ঞাপন দিয়ে হয়, গ্যারেন্টি দিয়ে হয়, আপনাদের মনে থাকবে, সৌজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার। ভবিষ্যতের এই অন্ধদৌড়ে এবার রাশ টানছে সরকার, লক্ষ্য গোড়ায় গন্ডগোল আটকানো। কিন্তু কিভাবে এই গন্ডগোল আটকাবে সেটা দেখাবো ডিটেলে। নাওয়া খাওয়া ভুলে শুধু লক্ষ্যের পেছনে দৌড় আর দৌড়। যে সময়টা পৃথিবীকে চেনার, সেই সময়ই পৃথিবীর ওপর থেকে যেন বিশ্বাস উঠতে শুরু করে অনেক যুবক যুবতীর। অনেকের মতে এক বিরাট ব্যবসা। এই ব্যবসা নিয়ে ওটিটিতে ওয়েব সিরিজও তৈরি হয়েছে। এক পরিসংখ্যান বলছে শুধুমাত্র 2023 সালে কোটায় এই অসুস্থ প্রতিযোগিতার দৌড়ে হার মেনে মৃত্যু হয়েছে 23 পড়ুয়ার। শুধু কোটা নয়, দেশের বিভিন্ন প্রান্তে কোচিং সেন্টারের বারবারন্ত চিন্তা বাড়িয়েছে সরকারের। তাই এবার কড়া পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিক্ষায় এখন শুধুই প্রতিযোগিতা। রাজস্থানের কোটায় মেডিকেল জয়েন্ট পড়ার জন্য একের পর এক কোচিং সেন্টার। আমাদের রাজ্যেও কোচিং সেন্টারের অভাব নেই। এবার সেই কোচিং সেন্টারগুলোকেই এক ছাতার তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবং তার জন্য কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পাস বা 16 বছর না হলে কাউকে ভর্তি নেওয়া যাবে না কোচিং সেন্টারে। কাউকে নাম্বার বা র্যাঙ্কিংয়ের গ্যারেন্টি দেওয়া যাবে না। বছরের মাঝখানে বেতন বাড়ানো যাবে না। কোনো পড়ুয়া বছরের মাঝপথে কোচিং ছাড়লে তাকে পুরো টাকা 10 দিনের মধ্যে ফেরত দিতে হবে। একদিনে 5 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না। ভোরে বা গভীর রাতে কোচিং ক্লাস রাখা যাবে না। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। দোষী সাব্যস্ত কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। সামনে ছাত্রছাত্রী বসে আছে, আমি শিক্ষক। আমাদের সম্পর্কটা বেঁচে থাকবে চিরকাল পাঠদানের উপরে আর ব্যবহারের উপরে, যে অমুক মাস্টারমশাই আমাকে অমুকভাবে মোটিভেট করেছিল। এই কোচিং সেন্টার থাকলেই তারা মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে, কারণ কোচিং সেন্টারগুলো তো তৈরি হয়েছে এই রকম কারণে। কারণ তারা যদি সাফল্য অর্জন না করে তাহলে সেই কোচিং সেন্টারে পরবর্তীকালে কেউ হবে না, আকর্ষণটা হারিয়ে ফেলবে। সুতরাং সেখানে দাঁড়িয়ে তারা তো অবশ্যই মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে যাতে বাচ্চারা সাফল্য লাভ করে, এবং সেখান থেকে তাদের নানা রকম বিজ্ঞাপন হয়, বাচ্চাদের ব্যবহার করে তারা বিজ্ঞাপন দেবে। এগুলো তো ঘটছে, এগুলো তো আমরা প্রতিদিন চোখের সামনে দেখতে পাচ্ছি। কোনো কোচিং সেন্টার এই নিয়ম না মানলে প্রথমে জরিমানা, পরবর্তীকালে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। যেখানে বলা হয়েছে কোচিং সেন্টারগুলি যদি এই নির্দেশিকা না মানে তাহলে তাদের জরিমানা, এমনকি তাদের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। এবং এই কোচিং সেন্টারগুলোকে এক ছাতার তলায় একটা নির্দেশিকার মধ্যে আনায় যেমন সাধুবাদ কুড়োচ্ছে কেন্দ্রীয় সরকার, তেমনই অনেকে বলছেন যে কেন্দ্র সরকার আসলে তো কোচিং সেন্টারগুলোর প্রমোশনই করছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।